আমি আজকে আসিনি, আমি এই নিয়ে ৫ বার দেখা হয়ে গেছে আমার এই মুভিটা। আমি বসুন্ধরা সিটিতে দেখেছি, আমি এখানে দেখেছি এবং ব্লকবাস্টারও দেখেছি আমি। কেমন লেগেছে ধরো? অবশ্যই আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সকল দর্শককে বলবো হলে এসে অবশ্যই দরদ মুভিটা দেখবেন। খুবই ভালো লেগেছে, যেহেতু আমি তার অনেক বড় একজন ফ্যান। অবশ্যই তার ছবি, আমার প্রত্যেকটা ছবি খুবই ভালো লাগে। আমার মনে হয় এখনকার সবারই ফেভারিট মেগাস্টার শাকিব খান। আমার অসম্ভব ভালো লেগেছে এবং তার প্রত্যেকটা ডিটেলিংস, সে যেভাবে তার অ্যাক্টিংগুলো করেছে পুরো একদম আমার হার্ট টাচিং লেগেছে এবং অনেক জায়গায় আমি কেঁদেও দিয়েছি এবং গুজবামও হয়েছে যে আল্লাহ কি দেখতেছে। ভালো লাগে আমার তাকে। কতটা ভালো লাগে, ভালোবাসেন? অনেকটা ভালোবাসি, বা যেটা বলে প্রকাশ করা যাবে না। আমি বলবো যে বাইরের দেশ থেকে যেহেতু এরকম নায়িকা আমরা নিচ্ছি, এটা অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা জায়গা করে নিচ্ছি, এটাই বলবো আমি। শাকিব খানের সাথে এই নায়িকার আসলে যায় না, আমার যতটুকু মনে হয়েছে। আমার ভালো লাগে না এই নায়িকা। দরদের নায়িকার সাথে ছবিটা, এই নায়িকাকে আসলে আমার ওর সাথে মানায় না, আসলে এটা মনে হয়েছে। ওর সাথে নায়িকাটা আসলে ছুট খায় না এবার। দরদের কোন গানটা আপনার ভালো লেগেছে? জিসমে সে তেরি। এটা তো মানে হিন্দি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে দুই পাগলের মন। এটা রোমান্টিক থ্রিলার একটা মুভি, সো আপনি যতবার দেখবেন তত আপনি ক্লিয়ার হবেন প্রত্যেকটা পার্টে কি আছে। ফার্স্টে একটু বুঝতে কষ্ট হয়েছে, তারপরে যত ক্লাইম্যাক্স যখন স্টার্ট হয় তখন দেখতে ভালো লেগেছে। ইভেন ভালো করেছে বাংলাদেশ অনুযায়ী, মুভিটা আসলেও ভালো। আমার কাছে ইউনিকই মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা মুভির নায়ক নায়িকা থাকবে, এখন প্রত্যেকটা মুভিতেই তো নায়ক নায়িকা থাকে। এটার জন্য কি আমরা বলবো এটা নকল? অবশ্যই না। সো আমি এটাই বলবো সবাইকে, কিছু মিল থাকলে সেটা তো বলতে পারি না, পুরো মুভি তোর মিল না। আমরা বাংলা মুভি এখন সবাই একটু কমই দেখি, তো যেহেতু আমারই বুঝতে প্রথম কয়েক মিনিট বুঝতে একটু দেরি হয়েছে। এরপর বললাম না যে ক্লাইম্যাক্স যখন স্টার্ট হয়েছে তখন আমি মুভিটা বুঝতে মাঝখান থেকে। জি। তো আপনাদের সাথে শাকিব খানও মুভি দেখেছে, তাকে কি দেখা হয়েছে সামনাসামনি? হ্যাঁ, অবশ্যই দেখা হয়েছে। কেমন ছিল অনুভূতিটা? খুব ভালো ছিল। হ্যাঁ, শাকিব খান কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সব খোঁজ খবরই আমি রাখি, অলওয়েজ রাখি। আমি শত ব্যস্ত থাকার পরও তার খোঁজ খবর রাখি। তার যে কোম্পানি আছে ওটার সাথে আমি কানেক্টেড, তার স্টাফদের সাথে কানেক্টেড, এটা দ্বারাই তার খোঁজ খবর আমি রাখতে পারি অলওয়েজ। আমার ভালো লাগে তার খোঁজ খবর রাখতে। এটা আমার খান সাহেবকে বিশেষ করে মিমির সাথে দেখতে ভালো লাগে। আমার মূলত শাকিব খানকে ভালো লাগে, আমি অরি ফ্যান। আমি ছবি দেখলে শুধু তার দিকেই তাকায় থাকি, আমার অন্য কোনো দিকে চোখ যায় না। নায়িকার কথা বলার স্টাইলটা খুবই সুন্দর ছিল, আমার যেটা খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে আমার। নায়িকার হিরোইনের প্রত্যেকটা মানে যে ক্যারেক্টারে ছিল সে সব কিছুতে সব কিছু মিলায় আমার হিরোইনকে অনেক ভালো লেগেছে। মনে হয় হিরোইনটা একদমই নতুন, বাট নতুন হিসেবে খুবই ভালো করেছে। ইভেন আমি ইমপ্রেসড, আমার অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি। তো এখানে যে কাল্পনিক বিষয়গুলো ছিল, মানে এই বিষয়গুলো যে আপনার মানে একটা গ্রামের বা শহরের কোনো কিছুই না। শাকিব খান আপনি একটা বেস্ট একটা সিনেমা, যেটা আমরা আগে কখনো দেখিনি যে এরকম একটা লুকে আসবে, দেন যে এরকম একটা মানে কাল্পনিক সিনেমা করবে, মানে জাস্ট অসাধারণ। 10-এ তো আমি 10-এ 10। হ্যাঁ, কারণ যে একটা কাল্পনিকভাবে যিনি মানে একটা রোল চালিয়ে গেছেন, যে ওনার ওয়াইফ মারা গেছেন, মানে এই জিনিসগুলো না সবাই মানে পছন্দ করার মতো একটা বিষয় আর কি। আমার একটা নেগেটিভ ক্যারেক্টার পছন্দ, আমি ভেরি সরি ফর দ্যাট। আমার মেবি নাম টিনা অর ত্রিনা, নেগেটিভ ক্যারেক্টার ছিল উনি, ওনার ক্যারেক্টার ভালো লেগেছে। 10-এ কত দিবেন? 10-এ 7। শাকিব খান তো সে গুড ম্যান, বাট ওনাকে সবসময় ভালো লাগে, আমরা শাকিবের ভক্ত, অল টাইম ভালো লাগে। শাকিব খানকে সবসময় খুবই ভালো লাগে, আর সে তো একজন আন্তর্জাতিক মানের নায়ক। খুবই ভালো লেগেছে মুভিটা, খুবই সুন্দর। আগের সিনেমাটা অ্যাকশন ধর্মী ছিল, আর এটা একটু রোমান্টিক ইমোশনাল। মানে শাকিব খানকে তো তুফানে অনেক ভালো লেগেছিল অ্যাকশন ধর্মী ফিল্মে, তো এবার রোমান্টিক সিনেমায়ও ওনাকে মানে ফাটিয়ে দিয়েছেন উনি, সাধারণ দর্শক খুব পছন্দ করবে।